আজকে বাটা মাছ নিয়ে চলে এসেছি। আজকেও হবে মাছের ঝোল। মাছের ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু বেশ লাগে। মাছগুলো আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি তেলের মধ্যে গাটি কচুগুলো দিয়ে দিচ্ছি, আর একটু নুন হলুদে ভালো করে ঢাকা দিয়ে রাখবো। এদিকে দেখো ডিম ভরা মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সবকটা মাছেই কিন্তু ডিম হয়েছে, এত বড় বড় সাইজের, বেশ ভালো লাগে। খুব ছোট না কিন্তু এগুলো, বেশ বড়। দেখো গাটি কচুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এরপরে তেলের মধ্যে আমি মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো আমি ভালো করে দুদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা দিয়েও কিন্তু ভাত খেতে ভালো লাগে, আর আমি তো মাঝে মাঝে মাছ ভাজা দিয়ে গরম ভাত খাই, বেশ ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজাটা তুলে নিচ্ছি। মাছ ভাজাটা তুলে নেওয়ার পর এবার আমি ঝোলের জন্য ওই তেলের মধ্যে গাটি কচুগুলো দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি। আর আমি এখানে বেশি কিছু মশলা দিইনি। আমি এখানে পেঁয়াজ বাটা আর আজকে আমি পেঁয়াজ দিয়ে করছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, নুন হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়েছি, জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই ভাজা মাছগুলো দিয়ে দেবো। এরপরে ঝোলটা একটু ঘন হয়ে আসবে, তাহলেই আমার তৈরি হয়ে যাবে এই যে বাটা মাছের ঝোল। কেমন হয়েছে আজকের মাছের ঝোলের রেসিপিটা? সাথে শুধু গরম ভাত হলেই ব্যাস, আর কি চাই। দেখো কীরকম হয়েছে মাছের ঝোল, আর সাথে গরম ভাত আজকে।